আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা অনেক সুন্দর, হালকা হালকা শীত। আজকে একটা ভালো দিন। আজকে বাসায় যাব অনেক দিন পরে, সেটি হয়ে চলে আসছে এই যে আমার আব্বার রহমতময় বাসা। এখানে আসলে অন্যরকম একটা শান্তি লাগে। কিন্তু আজকে এসেছি একদম মনের জোরে। আমি খুবই খুবই অসুস্থ, তারপরেও আসছি কারণ আজকে বাসায় গেস্ট আসবে, আর নতুন মানুষ আসলে আমরা সবাই একসাথে হই। তবে আজকে রিমিয়া শাহাদাত বাসায় নাই, খুব মিস করতেছি ওদের দুজনকে। বাসাটা সুন্দর করে গোছানো হয়েছে, যার গেস্ট আসবে সেও অসুস্থ, সে অসুস্থ অবস্থায় সব কিছু গুছাইছে। তো আমি বাসায় থেকে যা যা করে নিয়ে গেছিলাম যেন আপুর একটু হেল্প হয়, এর জন্য আমি যে বাসায় থেকে বানাই নিয়ে গেছি কাবাবগুলা। অনেকটা টাইম নিয়ে কাবাবগুলো আমি তৈরি করছি। এখানে অনেকগুলো কাবাব তৈরি করে নিচ্ছি মেহমানের জন্য আমি। এরপরে ডিমের কোরমাটা করেছি একদম শাহি স্টাইলে, উপরে প্রাণ ঘি দিয়ে দিছি, সারা বাসা ফ্লেভারে মোমো করতেছিল। ফ্রিতে প্রাণ ঘির প্রমোট করে দিলাম। এরপর আমি রান্না করি মুরগির ঝাল ঝাল কারিটা। এখানে আমি একটু ঝাল দিছি, কিন্তু আমি এটা রান্না করেছি পাকিস্তানি কড়াই স্টাইলে, পানি ছাড়া। এরপরে করেছি একটা রোস্ট অনেক সুন্দর করে, এখানে খারাপ পাতলা দেখে তেমন বোঝা যায় না। তো বাসায় চলে আসার পরে দেখি আমার ভাবি রান্না করতেছে, ঘরে বাহিরে আপু রান্না করতেছে, বলতেছে একটু খুইলা দেখাও। এখানে গরুর ঝাল ঝাল রেজালা রান্না করা হয়েছে একটু সুন্দর করে, একদমই মাখো মাখো। তারপরে এই যে পোলাও রান্না করার জন্য ঘি আর দুধটা একটুখানি কষাইতেছে, এটা অন্যরকম টেস্ট। ঘি, দুধ, আদা, রসুন একসাথে, আর রং এলাচি, দারচিনি এভাবে লাইয়া কষানো। এরপরে এই যে লাস্ট মুহূর্তটা দেখাই দিলাম। পোলাওটা এত ফ্লেভারফুল আর ঝরঝরা হয়েছিল। এটা আমার মেয়ে যখন রান্না করছে, ও অনেক বেস্ট পোলাও রান্না করে। একদম নরম হয়েছিল, কিন্তু একটার গায়ে একটা লাগে নাই, এত মজা হয়েছে। এরপরে এই যে ঘরে আমার ভাবি ইলিশ মাছের দো পেঁয়াজা করতেছে। এটা অনেকে ধনিয়া পাতা দেয় না, কিন্তু ধনিয়া পাতাটা দিলে এটার যে কি একটা টেস্ট আসে বুঝাইতে পারবো না। এইদিকে রান্না হয়েছে মিষ্টি কুমড়ার কারি, এটা আমার মেজবোন রান্না করছে। ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল, এদিকে আয়ের মাছ রান্না হয়েছে। ও এত এত এই যে পায়েস রান্না করছে ভাবিরা মিলে করেছে। আমার ভাবিরা ভালো রান্না করতে পারে। এদিকে কাজলি মাছ রান্না করেছে বড় ভাবি, এদিকে চিংড়ি বোনা করছে, তারপরে করলা ভাজি করছে। কি কি আইটেম আজকে বাসায় না করছে শুধুমাত্র আল্লাহ জানে। এদিকে এই যে আমি সব কারিগুলো নিয়ে আসছি। মুরগির কারিটা খোলার পরে এত ভালো একটা ফ্লেভার বের হয়েছে। এখানে একটা দেশি মুরগির কালো ভুনা করা হয়েছে, এখানে রুই মাছটা মুচমুচ করে ভাজা হয়েছে। এত সবকিছু দেখে লুল আসতেছে। এদিকে আমার ছেলে একদম হাবিবের মতো শুয়ে আছে। হাবিব যেভাবে শুয়েছে ওকে দেখে ঠিক উপর হয়ে সে ওইভাবেই শুয়েছিল। তো এদিকে সালাদগুলার ডেকোরেশন করতেছে সঞ্জু আজকে অনেক সাহায্য করছে। তারপরে এই যে আমি অনেক অসুস্থ, শুধু মনের জোরে আসছি। আসার পর আমি একটু সাজাই গুছাই দিতেছি। বড় আপু ভাসুরের ছেলে, দেবরের ছেলেরা আসছে, ওদেরকে আপু খুবই ভালোবাসে। ওদেরকে আমি আগে একটু ডেকোরেশন করে সাজাই গুছাই খাইবার দিয়ে দিছি। আজকে সবকিছু করেছে আমার বড় আপু, আর আমাদের বাসার হেল্পিং হ্যান্ড আপু, আর হয়েছে আমার 3 ভাবি, আমার মেজো বোন। আমি আসলে আর সঞ্জু করেছে, আমি শুধু একটু ভিডিও নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আমি বাসা থেকে 2-3 আইটেম করে আনছি। আমি অসুস্থ দেখে আমি তেমন কিছুই করি নাই। এই তো আমার বোনের দেবরের ছেলে অনেক লজ্জা পাচ্ছিল, ওদের আমি খাটে খাইতে দিয়ে দিচ্ছি। আর এদিকে গেস্টের জন্য হলরুমে আমরা ফ্লোর ওয়েট করেছি। ফ্লোরে বিছনা করে আমরা খাইতে খুবই পছন্দ করি, সবাই আমরা ফ্লোরে খাবার খাই। আমার শ্বশুর বাড়িতে, আমাদের বাড়িতে সবসময় আমরা ফ্লোরে খাওয়ার চেষ্টা করি। এই তো আখি ননদ সবাইকে খাবার বাইরে দিতেছে, আমরা দুষ্টামি করতেছিলাম। কি চাও ওরে আর কি, আমরা সবসময় আব্বুকে দুষ্টামি করি। এটা ঠিক না, নাতি নিয়ে দুষ্টামি করা, তারপরও করি আমরা, ভালো লাগে। এই যে সব গেস্ট একসাথে এখন বসবে, সবাই গল্প করছে। আর অনেক অনেক আইটেম, আমরা সব খাবারগুলা যেগুলো একটু শুকনো খাবার, মাছ, রোস্ট, ডিম, তারপর কিমাটা সব একটা করে প্লেট করে দিয়েছি। ওরা গেস্ট কম ছিল, ওরা 5-6 জন ছিল। ওদের খাবার দেওয়ার পরে আমরা সবাই বাসার একসাথে খাবার খাওয়ার জন্য বসে গেছি। আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালোবাসাময় ছিল। আমি খুবই অসুস্থ ছিলাম, তারপরও আমার খুব ভালো লাগতেছিল। শাহাদাত কারিমিকে খুব মিস করতেছিলাম। সবসময় একসাথে যদি সব প্রিয় মুখগুলো দেখা যায় খুব ভালো লাগে। তারপর আমি কি করি, লাস্টে আমার যে কাজটা, আমি সবসময় এই কাজটা করে থাকি। আমার টমি যখন বেঁচে ছিল, আমি আমাদের বাসায় থেকে খাবার নিয়ে আসতাম। তো এইভাবে বিড়াল কুকুরকে আমি লাস্টে খাবারগুলো দিয়ে আসি, সব বেঁচে যাওয়া খাবার যেগুলো নষ্ট হয় জুঠা। এরপরে যে মানে আমার ভাগ্নির ননদের জামাই অনেক মিষ্টি নিয়ে আসছে, সব মিষ্টিগুলো আমি খুলে খুলে দেখতেছি আর একটু ভিডিও নিতেছি। এখন খাওয়া দাওয়া সবাই শেষ করছে, এখন তাদের নাস্তা দিবে, চা, তারপরে এই যে রসগোল্লা, কমলা বই, কালোগোল্লা, চমচম, সব ধরনের মিষ্টি সব কিছু সঞ্জু আর আমার ভাবি সুন্দর করে সাজাই দিতেছে মেহমানের সামনে নাস্তা দেওয়ার জন্য। সঞ্জু আজকে অনেক অনেক আমি যে কাজগুলো করি সব কিছুই করে দিছে, একদমই বোনের মতো দায়িত্ব পালন করেছে। বড় আপু তো সবসময় ওরে ছোট বোন বলে। এত সুন্দর লাগতেছে মিষ্টিগুলা, কিন্তু মিষ্টি খাই আমি অসুস্থ হয়েছি। খুব খাইতে ইচ্ছা করছিল, একটাও খাই নাই। পায়েসটা এত সুন্দর করে সাজাইছে, মনে হইতেছে কি এটা ফালুদা। এত সুন্দর করে আবার আনার দানা দিয়ে দিছে উপর দিয়ে সঞ্জু। সবকিছু এত সুন্দর করে রাখছে, দেখো মাশাল্লাহ। আপেলগুলা একটু আগে কেটে ফেলছে, তাই কালো হয়ে গেছে। আপেলগুলা কেটে পানিতে ভিজাই রাখলে আর এরকম হতো না। তো আমি পরে দেখেছি, ভিডিও সঞ্জু করে দিয়েছে, আমি শুয়েই ছিলাম। হঠাৎই খুব সিক হয়ে গেছিলাম। আল্লাহ জানে কখন কাকে সুস্থ রাখে আর কাকে অসুস্থ বানায়। সুস্থতা আল্লাহর দেয়া বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, যাকে অসুস্থ না হলে কখনো ফিল করা যায় না সুস্থতা যে কত বড় নিয়ামত। মিষ্টিগুলো আমার দিকে তাকাই ছিল, আমি একটাও খাই নাই। খুবই খারাপ লাগতেছিল, তাই একটাও খাই নাই। লাস্টে এই যে গেস্টের জন্য গিফট আনছে আপু, আমি গিফটগুলো দেখতেছিলাম, অনেক সুন্দর ছিল সবগুলা গিফট। এই তো আব্বা এত সুন্দর একটা কলা গাছ লাগাইছিল, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কি কলা, কে কে জানো, জানলে অবশ্যই কমেন্ট করবা। আজকে সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই জানাবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।